হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের ডিএ মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে 25% ডিএ মেটানোর কথা বলা হয়েছে সেটা আপনারা সকলেই শুনেছেন, এবং তারই একটা অংশ হিসেবে এবার রাজ্য সরকারকে আইনি নোটিশ দেওয়া হলো। সরকারি কর্মীদের তরফে এই নোটিশ পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে, কারণ সরকারি কর্মীদের পক্ষে গুরুত্বপূর্ণ যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সেই নির্দেশকে কেন্দ্র করেই এবার এই চিঠি গেল নবান্নে। বকেয়া ডিএর হিসেব চাওয়া হলো রাজ্য সরকারের কাছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের জন্য এখনও সরকারি কর্মীদের লড়াই চলছে, তারা একজোট হয়ে লড়ছেন এই মামলার জন্যে। তো ঠিক কি কি বিষয় ঘটেছে বা রাজ্য সরকারের বিরুদ্ধে এই আইনি নোটিশ ঠিক কি প্রদর্শন করছে, এই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওর মধ্যে আমরা তুলে ধরব। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের ডিএ মামলায় বকেয়া হিসেব চাওয়া হলো, রাজ্য সরকারকে আইনি নোটিশ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় বারবার নাটকীয় মোড় বদল। দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা সংক্রান্ত দাবি নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন এই রাজ্যের সরকারি কর্মীরা। বকেয়া ডিএ মেটানোর কথা বলা হলেও সুপ্রিম কোর্ট থেকে এখনও পর্যন্ত চূড়ান্ত রায় আসেনি, তবু আশা ছাড়তে নারাজ সরকারি কর্মীরা। আর এবার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আইনি নোটিশ ধরানো হলো। বকেয়া ডিএ না দিয়ে তার বদলে কতটা খরচ হয়েছে সেই ব্যাপারে আইনি পদক্ষেপ নিল সরকারি কর্মীদের একাংশ। বিস্তারিত জেনে নিন। ওয়েস্ট বেঙ্গল ডিএ কেস আপডেট। বর্তমানে সরকারি কর্মীদের নজর পশ্চিমবঙ্গের ডিএ মামলার অগ্রগতির দিকে। একজোট হয়ে লড়ছেন তারা। কখনো পাল্লা ভারী হচ্ছে সরকারি কর্মীদের, তবে চূড়ান্ত জয় না আসায় সরকারি কর্মীদের লড়াই চলছে। এরই মাঝে ডিএ মামলায় নাটকীয় মোড় উপস্থিত। রাজ্য সরকারকে বড়সড় নোটিশ পাঠালো রাজ্য সরকারি কর্মীদের সংগঠন। ডিএ মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি নোটিশ। সম্প্রতি সমাজ মাধ্যমে এই সংক্রান্ত পোস্ট করেছেন সরকারি কর্মীদের নেতা মলয় মুখোপাধ্যায়। খবর মিলেছে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে রাজ্য সরকারকে আরও তৎপরতা দেওয়ার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশটি সরকারি কর্মীদের তরফে পাঠানো হয়েছে। সূত্রের খবর, সরকারি কর্মীদের আইনজীবী ফেরদৌস শামীমের তরফে সুপ্রিম কোর্টের মহার্ঘ ভাতা সংক্রান্ত নির্দেশ পালন করার জন্য সরাসরি সরকারের কাছে পৌঁছেছে আইনি চিঠি। তো বন্ধুরা, দেখে নেব সরকারি কর্মীদের মতামত কি। কিছুদিন আগে সরকারি কর্মীদের পক্ষে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে মলয় মুখোপাধ্যায় নিজ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানিয়েছেন, রাজ্য সরকার যাতে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ যাতে মেনে চলে সেই আবেদন জানিয়ে রাজ্যের মুখ্য সচিব ও অর্থ দপ্তর এর প্রধান সচিবকে সরাসরি আইনি চিঠি পাঠিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সেক্ষেত্রে সংগঠনের তরফ থেকে আইনজীবী ফেরদৌস শামীমের অফিসিয়াল লেটার হেডে যে আইনি চিঠি পাঠানো হয়েছে তা ইতিমধ্যে গ্রহণ করেছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর। গত 16 মে বাংলার সরকারি কর্মীদের অন্তত 25% বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারোল ও সন্দীপ মেহতা অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে নির্দেশ দেন পশ্চিমবঙ্গকে 3 মাসের মধ্যে অর্থ প্রদানের জন্য। যদিও এই নির্দেশের ফলে রাজ্য সরকারের কোষাগার থেকে মোটা অঙ্কের অর্থ রিলিজ করতে হবে। শীর্ষ আদালতের এই নির্দেশকে এক প্রকার জয় বলেই মানছেন সরকারি কর্মীরা। মামলার আগামী শুনানি আগস্ট মাসে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। বর্তমানে গত 16 মে আদালতে যে শুনানি দেওয়া হয়েছে, সরকারি কর্মীদের 25% বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তাতেই এক প্রকার জয় বলে মানছেন সরকারি কর্মীরা। যদিও ফাইনাল শুনানি এখনও হয়নি, এই মামলার আগামী শুনানি আগস্ট মাসে হবে, তবুও যে 25% বকেয়া দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে সেটি সরকার কবে দিচ্ছে বা সে বিষয়ে তৎপরতা কি জানার জন্য সরকারি কর্মচারীদের তরফে একটি আইনি চিঠি রাজ্য সরকারের দপ্তরে পাঠানো হয়েছে। তো আগামী শুনানি এবং এই বিষয়ে আরও নতুন কি আপডেট আসে আগামী দিনে সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো
তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।